প্রিয় সুন্নি ও রেসালাতি জনতা, যে যেখানে আছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিশেষ করে আমাদের অনুষ্ঠান বক্সে হচ্ছে। মাইকের জন্য পাঠিয়েছিলাম, মাইক পাই নাই। মাইকের নাকি অনুষ্ঠান আছে অন্য জায়গায়। যাই হোক, মাইকের বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার জন্য মাইক থেকে বক্সে ভালো। তো সেটা আরো অনেকে ডিস্টার্ব হয়। আমি সে ব্যাপারে আলোচনা করব। বিশেষ করে সেটা মাইকে হলে ভালো হতো। মাইকের যে একটা যন্ত্রণা, মাইকের যে একটা মানুষের কষ্ট, বিশেষ করে আমার বেশি কষ্ট হয়। মাইকের যে প্রোগ্রাম আমার বেশি কষ্ট হয়, সেটা আমার প্রস্তাব থাকবে গ্রামবাসী বর্তমানে যারা শুনছে, এখানে যারা উপস্থিত আছেন এবং যারা শুনছে, আমি এই গ্রাম এবং এই অত্র মহল্লার এলাকার সদস্য হিসাবে আমার প্রস্তাব থাকবে যে আমরা যদি আমাদের এলাকা, নিজ নিজ এলাকা থেকে শুরু করি মাইকের অনুষ্ঠানটা বাদ দিতে। এটা একটা আন্দোলন বটে, কেননা মাইকের অনুষ্ঠান সবার ক্ষতি হয়। বাচ্চাদের পরীক্ষা থাকতে পারে ওই দিন, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকতে পারে ছাত্রদের। যেদিন ধরেন যেদিন মাহফিল হলো এর পরের দিন পরীক্ষা অনেকে থাকতে পারে, তাহলে তার পরীক্ষা ডিস্টার্ব হইতে পারে, সে ফেল করতে পারে। যেমন আমার বাচ্চার এবার পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে, একের থেকে আর 5-এ চলে গেছে এই আমার উরুস মাহফিলের কারণে। তো এটা নিশ্চয় একটা খারাপ। তারপরে বৃদ্ধ যারা অসুস্থ মানুষ আছে, বৃদ্ধ পিতামাতা, তাদের জন্য মাইকের আওয়াজটা খারাপ। যারা অসুস্থ মানুষ তাদের জন্য এটা খারাপ। যাদের মাথা ব্যথা রোগ আছে আমার মতন, তাদের জন্য এটা খারাপ। তারপরে 5 নম্বর হচ্ছে সাউন্ড পলিউশন নামে একটা শব্দ আছে ইংলিশে, সাউন্ড পলিউশন। সাউন্ড পলিউশন মানে শব্দ দূষণ। যেমন আমেরিকা বা ইউরোপ দেশগুলোতে সেটা দিচ্ছে না। এই ধরনের মানে মাইক দিয়া কোনো শব্দই করতে দিচ্ছে না, বক্স বাজাইতে দিচ্ছে না। দিলে একটা নির্দিষ্ট সীমা, যে ঘরের ভিতরে হবে, ঘরের বাইরে যাতে সাউন্ডটা না যায়। তোমরা যারা করবা ঘরের ভিতরে করবা, ঘরের বাইরে যাতে সাউন্ড না যায়, এরকম সিস্টেমে করতে হবে। ইউরোপ কান্ট্রিতে এরকম আজান দিতে দিচ্ছে, কারণ এরা ডিস্টার্ব হয়, সাউন্ড পলিউশন হয়। যে তোমরা আজান দিবা, তোমরা দাও, আমরা আওয়াজ দিয়ে লাভ কি? অর্থাৎ আমার প্রস্তাব থাকবে যে এলাকাতে যে যত প্রোগ্রাম করি, আমার এলাকাবাসী সদস্য হিসাবে আন্দোলনটা যদি প্রেমু থেকে আমরা করতে পারি, যার যার বক্স দিয়ে করি, আমাদের প্যান্ডেলের ভিতরে লোকেরা শুনলেই তো হইল। প্যান্ডেলের ভিতরে লোকেরা, এই গ্রামের ভিতরে তো আমার যেহেতু এশকিমান দরবার আল্লাহ রসুল আমার দিয়ে করাইছে, যেহেতু আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম হয়। আমার বার্ষিক প্রোগ্রাম হয় 2 দিন ব্যাপী, আমার আব্বার একটা প্রোগ্রাম হয়, তারপরে ঈদে মেরাজুন নবী একটা প্রোগ্রাম হয়, ঠিক আছে। তারপরে আমার আরো প্রোগ্রাম হয় 3টা, তারপরে এই মহরম শরীফ একটা হবে, 4টা। আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম হয়। 11 সবগুলো বাদ দিলাম, আমি 11 সবগুলো ঢাকা করি। তো আমি যেহেতু রাজি, আমি মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করবো না। যদি সবাই আমার প্রস্তাবে রাজি হয়, আমি বক্স দিয়ে করবো, যাতে আওয়াজ আর অন্য কারো ডিস্টার্ব করবে না, আমারটা আমার এক প্যান্ডেলের ভিতরে থাকবে। যদি রাজি হয়, আমি সর্বপ্রথম আমি এটা চালু করবো বক্স দিয়ে, যদি এটা সবাই রাজি হয়। কারণ এটা সবার ক্ষতি করে এটা। আর শুধু না, এখানে যদি আমরা এখানে ধরে 15-20টা মাহফিল হয়, তো 15-20 দিন এখানে ঘুম বন্ধ। তারপরে বান্ধারাতে 15-20টা এই ফিল্ম আক্রান্ত হয়, বাগমারাতে 15-20টা ফিল্ম আক্রান্ত হয়, আশরা 15-20টা ফিল্ম আক্রান্ত হয়, কাককারতর 15-20টা ফিল্ম আক্রান্ত হয়। হিসাব করে দেন অবস্থা কি শীতকালে। এই যে অবস্থা, আমি তো দেখতেছি আর 15-20-30 বছর পরে ক্ষতি ঘরে ঘরে মাহফিল হইব, ঘরে ঘরে মসজিদ হইব, ঘরে ঘরে মাদ্রাসা হইব।
সারছে অবস্থা 12টা, শেষ হয়ে যাবে অবস্থা। কারণ এটা অহংকারে করবে, দেমাগে করবে, টাকার গর্বে করবে, অবস্থা হয় এরকম হইতেছে, সামনে এরকম হবে, যা দেখা যাচ্ছে এরকম হবে যে আমি কইরাম মসজিদ আমার কি নাই, আমি কইরাম আমি কইরাম মাহফিল আমার কি নাই, আমি কইরাম মাদ্রাসা আমার কি নাই, এরকমই যাচ্ছে বিষয়টা, এরকম সামনের দিকে যাচ্ছে। তো সবাই করার অধিকার আছে, ঘরে ঘরে মাহফিলে কোনো সমস্যা নাই, কিন্তু মাইক ব্যবহার করার কোনো দরকার নাই, তুমি 100 বার করো। যদি আমরা এটা নিয়মটা করতে পারি, আমরা 5 জনে একতা হই না, 5 জনে যদি একতাবদ্ধভাবে আমরা এটা করি, যে 5 জনে একবদ্ধভাবে আমরা করি, 5 জনে যদি একতা, 5 জনে একটা কণ্ঠ যদি এক কথা কই, 5 জনের কণ্ঠটা যদি এক করে কই কথা, তাহলে আর 5 জনে আমাদের পক্ষে আসবে। কারণ আমি যেহেতু সবচেয়ে বেশি প্রোগ্রাম করি, আমি কই শুরু করলাম এটা দিয়ে। তাছাড়া আমি দেখতেছি আর কি, যে আর যদি আমার এই প্রস্তাবে রাজি না হয়, কোথা কসম 1 লাখ টাকা খরচ করে, 1 লাখ টাকা হাতের ময়লা কিছু না, মাইক কিনা লাম, দৈনিক প্রোগ্রাম কইরাম, দৈনিক মাইক লাগে প্রোগ্রাম কইরাম, দৈনিক 5 ওয়াক্ত আজান দেয়, দৈনিক মাইকটা লো এমনি বইয়া, সে কথা কয় বইতে লোকে মাইক দিয়া, ফুলানি ডাক্তার মাইক দিয়া, ঠিক আছে, গালি গালাজ করে মাইক দিয়া, ঠিক আছে, মাইক দিয়ে শুরু করে নাম সব, ঠিক আছে, সব চলবে মাইক দিয়া, সংসারে কথাবার্তা চলবে মাইক দিয়া। যা আমার মাথা তো গেছে গেছে, এবং 1 গিলা মাথা আমি খাই দেন, আমার অধিকার আছে, আমার স্বাধীনতা, আমি স্বাধীনতা দেখাই দেন, কি ফিট করে দেন 12টা মাইক, একদম বসতের 12 কোনা 12টা, শেষ খাইনি, আমার অধিকার আছে, অধিকারটা আমি দেখাই দেন, এরকম ভাবে তো কইরাম, এরকম করতে হবে। যদি আমি প্রস্তাব প্রথম তো দিলাম, প্রথম প্রস্তাব থাকবে এটা, সকলে যাতে এই উদ্যোগটা নেই, আমার প্রস্তাবটা যাতে সকলেই বিনয়ের সহিত চিন্তা করে দেখে, ভেবে দেখে যে এই প্রস্তাবটা কতটুকু, সকলেই ঘরে ঘরে মিলাদ করুক, ঘরে ঘরে মাহফিল করে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এই সাউন্ড দূষণ থেকে, এই সাউন্ড মাইক, কারণ প্রতিটা মাহফিলে 10, 15, 20টা করে মাইক ব্যবহার করা হয়, এই যন্ত্রণার থাকতে পারতেছি না। আমি সর্বপ্রথম, যেহেতু আমার প্রোগ্রাম বেশি, আমার এটা দরবার, বাৎসরিক না, আমার বছরে 4-5টা প্রোগ্রাম হয়, 4-5 বার আমি মাইক ব্যবহার করি, আমি সর্বপ্রথম মাইকের তালাক দিলাম, সাউন্ড বক্স ব্যবহার করবো, শুধু যদি ফ্যান্ডেলের লোকেরা শুনবে, আর কারো ক্ষতি হবে না, এই কথাগুলো আমি মাইক দিয়ে বলতাম, ঠিক আছে, মাইক আমি আনতে পারি না, মাইক দিয়ে আমি আবার বলবো, মাইক আরেকবার মাইক ব্যবহার করে এই কথাটা আমি সবাই গ্রামবাসীকে জানাই দিব। আল্লাহ রাসূলের জন্য গ্রামবাসী, যারা মাহফিল করে উদ্যোগ নেয়, তাদের মনে যাতে এই বিষয়টা, আমার কথাগুলা যাতে সদয়ভাবে চিন্তা করে, এই চিন্তাটা যাতে পজিটিভ ভাবে করে, এবং সেই চিন্তা করার মন মানসিকতা, পজিটিভ ভাবে চিন্তা করার মন মানসিকতা আল্লাহ ভিতরে উদয় করে দেয়, সকলে বলে আমিন।